তিনটি ধর্ম, ইসলাম, খ্রিস্টান আর ইহুদি, দেখতে আলাদা, বিশ্বাসও অনেক পার্থক্য। কিন্তু জানেন কি, এই তিনটির শুরু এক ব্যক্তিকে কেন্দ্র করে, তার নাম ইব্রাহিম। ইব্রাহিম বা আব্রাহাম ছিলেন একজন প্রাচীন নবী, যিনি এক ঈশ্বরের বিশ্বাস করতেন, যা সে সময়ের জন্য ছিল একেবারে বিপরীত। তিনটি প্রধান ধর্ম, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম, তাকে তাদের বিশ্বাসের পিতা হিসেবে মানে। ইহুদি ধর্মে ইব্রাহিমকে দেখে এক ঈশ্বরের সঙ্গে বিশেষ চুক্তির প্রতিনিধি হিসাবে। খ্রিস্টান ধর্মে ইব্রাহিম হলেন ঈশ্বরের প্রতি নিঃশর্ত আস্থার প্রতীক, যিশুর পূর্বসূরি। আর ইসলামে ইব্রাহিম আলাইহিসসালাম হলেন একজন মহান নবী, যিনি কাবাঘর নির্মাণ করেছিলেন তার ছেলে ইসমাইলকে নিয়ে। তিন ধর্মে ইব্রাহিমের সে আত্মত্যাগের কাহিনী আছে, যেখানে ঈশ্বরের আদেশে তিনি তার ছেলেকে উৎসর্গ করতে প্রস্তুত হন। তিনটি ধর্মে এক ঈশ্বরের উপাসনা করে। তিনটি ধর্মে ইব্রাহিমের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তিনটি ধর্মে বিশ্বাস করে মানব জাতির কল্যাণ আসে বিশ্বাস, ন্যায় ও আত্মত্যাগের মাধ্যমে। বিশ্বাসের পথ ভিন্ন হতে পারে, কিন্তু শিকড় যদি এক হয়, তাহলে একে অন্যকে জানার মধ্যে শান্তি আর মানবতা।